আচ্ছা শোনো, রেডক্সের পার্ট আজকে শেয়ার করব। 2019 এর 2019 এর ঢাকা বোর্ডে একটা এমসিকিউ রেডক্স পার্ট থেকে, রাজশাহী বোর্ড নীল, মানে 8টা বোর্ডের থেকে 8টা এমসিকিউ পাওয়া যায় নাই। খুবই সারপ্রাইজিং ব্যাপারটা, আমি এভাবে কখনো দেখিনি, তো তাই বুঝাও যায়নি। 8টা বোর্ডে 8টা এমসিকিউ পাওয়া যায় না, শুধু বরিশাল বোর্ডে যায় 2-3টে এমসিকিউ পাওয়া গেছে বরিশাল বোর্ডে, যার কারণে তাও মান সম্মান থাকছে রেডক্সের। তো একটু কনফিউজিং। সেটা ছিল এরকম: লিথিয়াম কোবাল্ট অক্সাইড, লিথিয়াম কোবাল্ট অক্সাইড, যেটা লিথিয়াম আয়ন যে সেল ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারিতে তোমরা এটা নোটিস করে থাকতে পারো। লিথিয়াম কোবাল্ট অক্সাইড যেটা লিথিয়াম আয়ন সেলের, এই কারণে আসলে এটা আমি এই চ্যাপ্টারের হিসেবে চিন্তাও করি না ওই দিন। মানে এটা লিথিয়াম আয়ন ব্যাটারি দেখে ভাবছি যে এটা তোমার হচ্ছে কি, এটা তো ইলেকট্রোকেমিস্ট্রি। কিন্তু আজকে আবার একটু ভালো করে ফলো করলাম, ওই যে রেডক্স খোঁজার জন্য। রেডক্স নাই এটা আমি মানতে, মানে আমি চিন্তাও করতে পারি নাই, এই জন্য খুব ভালো করে চেক করতে যায়, দেখি যে এইটা যদিও ইলেকট্রোকেমিস্ট্রির অ্যাপারেন্টলি মনে হলেও এটাতে একটু রেডক্সের টাচ আছে, সেই জন্য এটা তুলে দিচ্ছি আজকে। স্টেমটা এরকম দেওয়া আছে: লিথিয়াম কোবাল্ট অক্সাইড দিয়ে এ প্লাস দেওয়া আছে, এন লিথিয়াম প্লাস আয়ন প্লাস এন ই ইলেকট্রন। তো তোমরা যারা লিথিয়াম ব্যাটারি করছো, লিথিয়াম সেলের তোমার রিয়াকশন, অ্যানোড রিয়াকশন, ক্যাথোড রিয়াকশন, এটা তোমাদের সাথে আমার শেয়ার করা হয়েছে। লিথিয়াম ব্যাটারি এর, লিথিয়াম আয়ন ব্যাটারিটা 2019 এ লিথিয়াম আয়ন ব্যাটারি আসছে, লিথিয়াম আয়ন ব্যাটারির অ্যানোড রিয়াকশন। এই রিয়াকশন দিয়ে এইটা এটা মেনশন করে দিয়ে বলছে এ কম্পাউন্ডের কোবাল্টের অক্সিডেশন নাম্বার কত। অর্থাৎ এখানে যে এ কম্পাউন্ডটা হবে, এই যে কম্পাউন্ডটা, এখানে কোবাল্টের অক্সিডেশন নাম্বার জানতে চাইছে। তো এখানে যেটা হয় তোমরা দেখে থাকতেছো যে লিথিয়ামের পরে 1 - এন মেনশন করা থাকে, তারপরে কোবাল্ট অক্সাইড এইটা থাকে এর জায়গাতে, ঠিক এর জায়গাটায় এটা বসানো আছে, দেখবা লিথিয়াম 1 - এন কোবাল্ট অক্সাইড। অর্থাৎ এখানে বুঝাইতেছে যে এই যে এন যে লিথিয়াম আয়ন চলে গেছে, সেটা এখান থেকে মাইনাস দেখাইছে। আর লিথিয়াম আয়ন তৈরি করার সময় এন ইলেকট্রন সে ছেড়েও দিছে, তাহলে এইখান থেকে লিথিয়াম আয়ন বেরিয়ে গেছে আর ইলেকট্রন ছেড়ে দিছে। তারপরে এইটা লিথিয়াম আছে, তার থেকে ধরো 2টা লিথিয়াম চলে গেছে, কিন্তু যেই 2টা লিথিয়াম চলে গেছে সেই 2টা লিথিয়াম আয়ন হয়েছে এবং 2টা ইলেকট্রন ছেড়েও দিছে। অর্থাৎ তার স্টক থেকে 2টা লিথিয়াম চলে গেছে, এর স্টক 10টা লিথিয়াম থেকে তার 2টা লিথিয়াম চলে গেছে, এটা হচ্ছে তার স্টক থেকে গেছে। তার স্টক থেকে যাওয়ার পরে ওই লিথিয়াম যেটা, সেটা কি হয়েছে, অক্সিডাইজ হয়েছে। অর্থাৎ পুরো লিথিয়ামটা অক্সিডাইজ হয় নাই, ঠিক আছে, সামহাও এটা হয়েছে আর কি, কথা বুঝছো? সো দ্যাট এটা হওয়ার পরে জানতে চাওয়া হয়েছে যে কোবাল্টের অক্সিডেশন নাম্বার কত, কোবাল্ট, এইখানে কোবাল্টের অক্সিডেশন নাম্বার কত। তো এখানে আসলে ব্যাপারটা এরকম যে তোমার কাছে যদি এটারও চাইতো যে কোবাল্টের অক্সিডেশন নাম্বার কত, তাহলে তোমার হিসাব হতো যে অক্সিজেনের এন্ডে -4, লিথিয়ামের এন্ডে +1, তো কোবাল্টের হেডে +3। তো এইখানে এমন কিছু হয় নাই যে আমার কোবাল্টের +3 কোনোভাবে এফেক্টেড হবে, মানে কোবাল্টের এখানেও কি থাকতেছে, সেই +3 আয়নই থাকবে কোবাল্ট, এখানেও কোবাল্ট কি থাকবে, +3, সো দ্যাট কোবাল্ট রিমেইন +3। দেন 2 নম্বর যে এমসিকিউটা আসছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অ্যাক্টস অ্যাজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট অ্যান্ড রিডিউসিং এজেন্ট। অর্থাৎ বোথ অক্সিডেন্ট অ্যান্ড রিডাক্টেন্ট, বোথ অক্সিডেন্ট অ্যান্ড রিডাক্টেন্ট। তো এই বোথ অক্সিডেন্ট অ্যান্ড রিডাকশনের মধ্যে অপশন হচ্ছে সালফার ডাইঅক্সাইড, অপশন হলো সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড হচ্ছে গিয়া বোথ অক্সিডাইজিং এজেন্ট অ্যান্ড রিডিউসিং এজেন্ট। কারণটা হচ্ছে, একটু ফলো করো যে
সালফারের অক্সিডেশন নাম্বার এন্টায়ার হচ্ছে -2, 0, +2, +4, +6। সালফারের যতগুলো পসিবল অক্সিডেশন নাম্বার, সালফারের পসিবল অক্সিডেশন নাম্বার হইতেছে -2, 0, +2, +4, +6। অনেক সময় স্টুডেন্টকে যদি বলি যে বলতো যে সালফার, অক্সিজেন বা ফসফরাস কারো পসিবল অক্সিডেশন নাম্বার, অনেকেই কিন্তু অক্সিজেনের মানে যে কোনো এলিমেন্টের অক্সিজেন মানে অক্সিডেশন নাম্বার 0 হতে পারে সেটাকে দেখা গেছে যে ইগনোর করে যাবে, বাট ইট শুড নট, 0 সহই। তাহলে -2, 0, +2 মানে তার মানে সালফার যখন হাইড্রোজেন সালফাইড তখন -2, যখন সালফার নিজে তখন 0, যখন সোডিয়াম থায়োসালফেট যেখানে সালফার সেন্ট্রালি +4 তাহলে একটা সালফারের +2, যখন সালফার ডাইঅক্সাইড +4 আর যখন সালফিউরিক অ্যাসিড তখন +6, সালফিউরিক অ্যাসিডের টাইমে সে +6, সালফিউরিক অ্যাসিডের টাইমে +6। তাহলে এগুলো হচ্ছে গিয়ে সালফারের সব কমন কম্পাউন্ড না? হাইড্রোজেন সালফাইড, সালফার, সোডিয়াম থায়োসালফাইড, সালফেট, সালফার ডাইঅক্সাইড আর সালফিউরিক অ্যাসিড, এরা তো কমন কম্পাউন্ড সালফারের। তো এইসব কম্পাউন্ডের মধ্যে সালফারের সব অক্সিডেশন নাম্বার শো করছে। তো এই জায়গাতে তোমাদেরকে একটা ইনস্ট্রাকশন দিয়ে রাখি, আর সেই ইনস্ট্রাকশনটা হচ্ছে এরকম, ইনস্ট্রাকশনটা হলো এরকম যে তোমার অক্সিডেশন নাম্বার যখন মিনিমাম, কারো অক্সিডেশন নাম্বার যখন মিনিমাম তখন এটা অনলি রিডাক্টেন্ট। অক্সিডেশন নাম্বার যখন মিনিমাম থাকে ওই অবস্থাতে সেটা অনলি রিডাক্টেন্ট, আর অক্সিডেশন নাম্বার যখন ম্যাক্সিমাম ওই অবস্থাতে এটা শুধু অক্সিডেন্ট। অক্সিডেশন নাম্বার মিনিমাম থাকা অবস্থায় অনলি রিডাক্টেন্ট, অক্সিডেশন নাম্বার ম্যাক্সিমাম থাকা অবস্থায় অনলি অক্সিডেন্ট। মাঝখানে থাকলে পরে সে দুইটাই করতে পারে, অক্সিডাইজও হতে পারে, রিডিউসও হতে পারে, অক্সিডাইজও হতে পারে, রিডিউস হতে পারে মাঝখানে থাকলে। ওকে, তো সালফার সেই হিসেবে কি অবস্থায় আছে? +4, তার মানে ইন বিটুইন। সালফার অক্সিডেশন নাম্বার +4 in between. This is why sulfur can act as, মানে স্যার যদি সোডিয়াম থায়োসালফেটও থাকতো তাহলেও কি মানে ওটাও তো অক্সিডেন্ট এবং রিডাক্টেন্ট দুটোই হতে পারে, ওটাও তো মিডিলে। হ্যাঁ এটা তুমি ভালো বলছো যে তাইলে হাইড্রোজেন সালফাইড থাকলে অ্যাবসোলিউট রিডাক্টেন্ট, সালফিউরিক অ্যাসিড থাকলে অ্যাবসোলিউট অক্সিডেন্ট, কিন্তু মাঝখানে যে কেউ থাকলে বোথ বলা যাবে, যাবে বলা, কিন্তু প্র্যাকটিক্যালি আসতে হবে তো তাকে। মনে করো কাউকে একটা কিছু বলা যায় কিন্তু সে সেই অ্যাটিটিউডটা করে না, সেই অ্যাটিটিউডে তাকে আমরা দেখি না, তাইলে তাকে বলা যাবে কিন্তু হয়তো বা অপশনে এদেরকে রাখা হয় না। কারণ দুইটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে যে ঠিক আছে একজনকে বলা যায় লজিক দিয়ে, এই লজিকে যে মিনিমাম ম্যাক্সিমামের মাঝখানে থাকলে তার ইনক্রিজও হতে পারে, ডিক্রিজও হতে পারে। যেমন এইটা যখন মিনিমাম তার মানে আর ডিক্রিজ হবে না, তাহলে তার এক সাইড ব্লক না। এটা যখন ম্যাক্সিমাম আর ইনক্রিজ হবে না, তাহলে তারও কি এক সাইড ব্লক না? তাহলে যাদের ওয়ান সাইড ব্লক তারা তো একটা কোনো বিহেভ করবে শুধু, আর যাদের দুই সাইডে যাওয়ার সুযোগ থাকে, ইনক্রিজ হওয়ার চান্স আছে, ডিক্রিজ হওয়ার চান্স আছে, তো তারাই তো হবে কি বোথ অক্সিডেন্ট এন্ড রিডাক্টেন্ট। ঠিক আছে, সেই হিসেবে বলে দেওয়া যাবে, কিন্তু তার কাজটা করেও তো দেখাতে হবে। তো করে দেখানোর সময় আসলে ওরা খুব একটা করে দেখায় না, সালফার ডাইঅক্সাইড সেটা করে দেখায়। তো তোমরা ভাববা যে এত ব্যাখ্যা আমরা কই পাবো? না, কিছু জিনিসের আছে না পপুলারিটি আছে, রিমেম্বার কিছু ব্যাপারের পপুলারিটি আছে। তোমাদেরকে একটু বলে রাখি, আজকের ক্লাসে একটু পরে টের পাবা কেন সালফার ডাইঅক্সাইড তোমার আর সমস্যা করবে না। এখানে অপশনটা সালফার ডাইঅক্সাইড, এটা তোমার জন্য কোনো নট এ বিগ প্রবলেম। অর্থাৎ তুমি সালফার ডাইঅক্সাইডকে জেনে গেছো যে এটা বোথ অক্সিডাইজিং এজেন্ট এন্ড রিডিউসিং এজেন্ট, এইটা তোমাদের জন্য হয়তো এনাফ, কিন্তু তারপরেও বিগ লার্নিং এর জন্য, অর্থাৎ তুমি একটা বিগ ক্যানভাস তৈরি করো, তাইলে টেক মাই আইডিয়া যে মিনিমাম ম্যাক্সিমামের মাঝখানে এরাই হলো বোথ।
মিনিমাম ম্যাক্সিমামের মাঝখানে হলে পরেই বোথ। এটা হচ্ছে তোমার রিয়েল আইডিয়াটা, কিন্তু সালফার ডাইঅক্সাইড চিনে রাখলে তোমরা পার হয়ে যাবা, সালফার ডাইঅক্সাইড দিয়ে তোমরা পার হয়ে যেতে পারবা, কিন্তু সালফার ডাইঅক্সাইড দিয়ে পার হলেও আইডিয়াটা তো হইল না। আইডিয়াটা হচ্ছে যে ইন বিটুইন। সালফার ডাইঅক্সাইড ইজ দ্য অ্যান্সার হিয়ার। দেন যে এমসিকিউটা আসছে হুইচ অফ, ও আবার সেই টাইপেরই বলতেছে হুইচ ওয়ান ইজ বোথ অক্সিডেন্ট এন্ড রিডাকশন, কিন্তু এবার অপশনগুলোতে দিছে সব আয়ন। দিস টাইম একই কোশ্চেন করছে যে হুইচ ওয়ান ইজ বোথ অক্সিডেন্ট এন্ড রিডাকশন, which one is both of, and believe me, oxidation reduction oriented MCQ জন্য তোমাদেরকে আর একটা ক্লাসও করা লাগবে না, আর এর বেশি জানারও দরকার হবে না। আজকে যতটুকু আলোচনা হবে এই ভিডিওটা জাস্ট প্রিজার্ভ করে রাখবা। যতদিন তোমার মনে চাইবে যে আমি রেডক্সের প্রিপারেশন নিতে যাচ্ছি, রেডক্সের এমসিকিউ ফলো করতে হবে। বলতেছে যে হুইচ ওয়ান ইজ বোথ অক্সিডেন্ট এন্ড রিডাকশন, আয়ন দিয়ে যদি বলে, একটা জিনিস খেয়াল করবা, যদি অপশনে আয়ন দেয় না তাহলে সব আয়ন দিয়েই দিবে, আর যদি কম্পাউন্ড দিয়ে দেয় তাহলে কম্পাউন্ড দিয়েই দিবে। তো যেটা কম্পাউন্ড দিয়ে দেওয়ার সেখানে সালফার ডাইঅক্সাইড, এখন যেটাতে আয়ন দিয়ে দিল সেটাতে অবশ্য ভ্যারি করতে পারে, এখানে আইডিয়াটা দরকার আছে একটু। বলতেছে হুইচ ওয়ান ইজ বোথ অক্সিডেন্ট এন্ড রিডাকশন, এটা কিভাবে আইডেন্টিফাই করবা? কপার 2+, Sn2+, Ag+, Fe3+, দেখো এটাও তোমরা পারা উচিত। হুইচ ওয়ান ইজ বোথ অক্সিডেন্ট রিডাকশন, তোমাদের এটা পারা উচিত। দেখি চেষ্টা করো তো। স্যার 3 2+, Sn2+, অ্যান্সার হচ্ছে Sn2+। এবার আসো কিভাবে বুঝবা কি, দেখো তো কপার 2+ আর বাড়বে, তার কি আরো অপশন আছে ইনক্রিজ হওয়ার? ইট ক্যানট ইনক্রিজ মোর। সিলভার প্লাস আর কি ইনক্রিজ হওয়ার সুযোগ আছে? ফেরিক তার কি সুযোগ আছে? তাইলে কিন্তু তোমরা তো জানো যে 3 Sn4+ যেতে পারবে, তারপরে কপার 2+ পর্যন্তই লিমিট, সিলভার প্লাস পর্যন্তই লিমিট, ফেরিক পর্যন্তই লিমিট, কিন্তু Sn2+, 4+ যেতে পারবে। তাহলে Sn4+ যাওয়ার জন্য তার মানে কি সবার কেউ আর আগাতে পারতেছে না, আগাইতে পারতেছে। এখন ভাবতে পারে স্যার পিছাতে তো হবে, পিছাতে পারবে সবাই, পারবে না সবাই পিছাইতে? বলতো এ পিছালে কই যাবে? এ পিছালে দুইটা জায়গায় যাইতে পারে, কপার +1 এ যাইতে পারে, কপারে যাইতে পারে, পিছাতে পারে। 3 পিছাইতে পারবে না, সিলভার পিছাইতে পারবে না। পিছানো বলতে বুঝছো তো, মানে ডিক্রিজ হওয়া। এটা পিছাইতে পারবে না, এটা তো 2বার পিছাইতে পারবে। বুঝতে পারছো যে পিছানো বলতে আমি কি বুঝাইছি? বুঝতে পারতেছো ডিক্রিজ হওয়া বলতে কি বুঝাচ্ছি? তাহলে যে কোনো আয়ন কি হইতে পারবে? মেটালে তো যাইতে পারবে, যে কোনো আয়ন এলিমেন্টে যাইতে পারবে না? পারবে, রাইট? তো দেখ সবাই শুধু পিছাতে পারতেছে, আগাতে পারতেছে, পিছাতে পারতেছে, সেটা একটাই শুধু Sn2+। তাহলে এইটার ক্ষেত্রে আমি একটু বলে রাখি, আইদার এইটা কারেক্ট অপশন থাকে আর নয়তো Fe2+ কারেক্ট অপশন থাকে। কম্পাউন্ড দিলে সালফার ডাইঅক্সাইড কারেক্ট অপশন, আর আয়ন দিলে Fe2+ এন্ড Sn2+ হচ্ছে গিয়ে কারেক্ট অপশন। সো দ্যাট আমরা অ্যান্সার ফাইন্ড আউট করে ফেললাম। ওকে, এরপরে বলতেছে 4 নম্বর যে হোয়াট ইজ দ্য অক্সিডেশন নাম্বার অফ সালফার ইন সালফেট আয়ন। সালফেট আয়নে সালফারের অক্সিডেশন নাম্বার কত? সালফেট আয়নে সালফারের অক্সিডেশন নাম্বার জানতে চাওয়া হয়েছে। তো সালফেট হলো SO4 2-,
সালফেট হচ্ছে SO4 2- সালফারের অক্সিডেশন নাম্বার জানতে চাওয়া হয়েছে। এইটা আসছে কোত্থেকে? H2SO4 থেকে না? H2SO4 এর মধ্যে তার যা অক্সিডেশন নাম্বার, অক্সিজেন কত -8, হাইড্রোজেন কত +2, তাহলে সালফার কত +6, সালফার কত +6। তো সালফেট আয়ন তো এখান থেকে আসছিল, ওখানে সালফার +6 ছিল, এখানেও সালফার +6, কিন্তু তুমি যদি মনে করো না আমার ওইটাতে আমি কেন চেক দিয়ে দেবো, এটা থেকেই বার করি, করবো, অসুবিধা নাই। কিভাবে করবা? অক্সিজেনের এই মাইনাস কত 8, অক্সিজেনের জন্য চার্জ কত -8, তো সালফারকে কত দিলে পরে -2 হবে? কারণ এটা তো -2, যেখানে অক্সিজেন -8, তাহলে সালফার কত হইলে পরে -2 হবে? সালফার +6 হইলে, ওইখান থেকেও তো বোঝা যাবে যে সালফার হচ্ছে +6, তাহলে সালফার হচ্ছে +6, সালফার হল +6। তবে তোমাদের একটু বলি, এখানে যে কোনো ভাবে হোক সালফেট আয়নটা দিছে, কিন্তু এইটার চাইতে আরেক, আমি কেন বুঝলাম না যে গত 2-3 বছরে এমনটা কেন হইলো। এখানে দ্বিতীয় যেটা আমি তোমাদেরকে সেটা একটু দেখিয়ে দিচ্ছি, যেটা 15-16 সালের দিকে বেশি দিছে, সেটা ছিল S4O6 2-। এটা আসতো S4O6, যেটাকে আমরা বলি টেট্রাথায়োনেট, S4O6 2-, এইটা সালফারটা চাই, ওইটা দিয়ে চাইছে, এটা আমি খুব ইয়ে হলাম যে ওটা আমি চাইতে খুব, এইটাই প্রথম দেখলাম এটা আসছে। এইটা ঠিক ক্যালকুলেশনটা কি? এটার ক্যালকুলেশন কি? অক্সিজেনের কারণে কত -12, 6টা অক্সিজেন, এখানে কত দেওয়া লাগবে +10, তাহলে কি হবে -2, তাহলে সালফারের অক্সিডেশন নাম্বার কত? সালফার তো 4টা, তাহলে +10 বাই কত 4, দ্যাট মিন্স +2.5, তাহলে সেখানে আনসার হচ্ছে +2.5। রিমেম্বার এটা আসছে বেশি। তাহলে তোমাদেরকে আমি কি বলছি, আজকের সেশনের পরে রেডক্সের এমসিকিউ নিয়ে আর কোনো সেশন করা দরকার হবে না। কারণটা হচ্ছে ওখানে Sn2+ এর বাইরে অপশন থাকতে পারে, বলে দিছি Fe2+, সালফেট আসছে, তার সাথে সাথে আবার বলে দিছি যে সালফেট না আসলে এটা আসবে। এই 5 নাম্বার যেটা দিছে সেটাও আসতো, এটা ঠিক আছে। 5 নাম্বার যেটা আসছে এটাও আসার মতো একটা, এবং আমি পড়ানোর সময় অবশ্যই এটা কনসিডারেশনে রাখি, আমি পড়ানোর সময় অফকোর্স এটা আমি কনসিডারেশনে রাখি। আর তা হচ্ছে Fe3O7 এ, ইয়েস Fe3O4, আমি এটাকে কনসিডারেশনে রাখি অল টাইম অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশনের সময়, Fe3O7 O4। তো সেখানে অক্সিজেন কত -8, তাহলে এখানে কত হওয়া লাগবে +8, তাহলে আয়রন কত আছে এখানে +8/3, তো এটা 2.666 এরকম আসবে আর কি। তো 2.666 আসলে পরে অ্যান্সার কোনটা? ওদের অ্যান্সার হচ্ছে 2.67, 2.67 হলো। তো রেডক্স পার্ট থেকে এমসিকিউ আসলে অক্সিডেশন নাম্বারের এমসিকিউ আসবারই একটা চান্স থাকে। আচ্ছা, এবার আসো যে 6 নাম্বার বলতেছে, ইন অ্যাসিডিক মিডিয়াম হাউ মেনি ইলেকট্রন ইজ অ্যাকসেপ্টেড বাই পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট হাউ মেনি ইলেকট্রন অ্যাকসেপ্টেড? রেডক্স রিঅ্যাকশনে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কয়টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, আর পটাশিয়াম ডাইক্রোমেট কয়টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, এটা না জানাটা ক্রাইম, রেডক্স পারবে না জীবনেও। পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম ডাইক্রোমেট কয়টা অ্যাকসেপ্ট করে, এটা না জানা স্টুডেন্টদের রেডক্স স্কিপ করা উচিত।
পটাশিয়াম পারম্যাঙ্গানেট একসেপ্ট করে হচ্ছে 5টা ইলেকট্রন, আর পটাশিয়াম ডাইক্রোমেট একসেপ্ট করে হচ্ছে 6টা ইলেকট্রন। এটা তুমি জানো, এটাই হলো নলেজ। পটাশিয়াম পারম্যাঙ্গানেট 5 ইলেকট্রন একসেপ্ট করবে, আর পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে 6 ইলেকট্রন একসেপ্ট করবে, যেটা আমরা রেডক্সের ব্যালেন্সিং করতে গেলে এটা পাই, এটার ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে গেলে পাই। তাহলে অ্যাসিডিক মিডিয়ামে কয়টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে পারম্যাঙ্গানেট? সেটা হলো 5 ইলেকট্রন। রিমেম্বার। এবার দেখো একটা রিঅ্যাকশন মেনশন করা আছে, এইভাবে মেনশন করা, Fe2 প্লাস ডাইক্রোমেট H প্লাস A প্লাস ক্রোমিয়াম 3 প্লাস H2O, এটা দেওয়া আছে, এটা মেনশন করা আছে। তো এটা মেনশন করার পর পরে দেখো কোশ্চেন হলো এখানে 7 নাম্বার কোশ্চেন, যেটা বলছে ইন দ্য রিঅ্যাকশন অফ স্টেম, ভালো করে নোটিস করো, ইন দ্য রিঅ্যাকশন অফ স্টেম এ ইজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট। তাহলে তারা কি বলতে চাচ্ছে যে এ হচ্ছে একটা অক্সিডাইজিং এজেন্ট, অক্সিডেন্ট, এ ইজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট। আচ্ছা যাই হোক, তারপর আগাই। H প্লাস ইজ রিডিউসিং এজেন্ট, H প্লাস বলতেছে রিডিউসিং এজেন্ট, আচ্ছা নেই ওদের কথা। এরপর বলতেছে ডাইক্রোমেট ইজ রিডিউস, অর্থাৎ এটা রিডিউসড হয়েছে, রিডিউসড মানে রিডিউসড। তাহলে এ অক্সিডেন্ট, H প্লাস রিডিউসিং এজেন্ট, আর ডাইক্রোমেট রিডিউসড। বলো কারেক্ট অপশন কি কি, কোনটা কোনটা কারেক্ট এখানে? স্যার একটা কোশ্চেন ছিল। আচ্ছা অ্যান্সারটা হোক আগে, হ্যাঁ বলো। অক্সিডেন্ট আর রিডিউস মানে ক্রোমেট রিডিউস আর এ অক্সিডেন্ট। হ্যাঁ, তবে 1 and 3 কারেক্ট, 1 and 3 কারেক্ট। তার মানে হলো H প্লাস রিডিউসিং এজেন্ট, এটা তো একেবারে মানে সিলি একটা কথা, ঠিক না? তারপরেও তো স্টুডেন্টরা ভুল করতে পারে। H প্লাস বলতেছে রিডিউসিং এজেন্ট, হাউ ক্যান ইট পসিবল, রাইট না? এটা অক্সিডাইজিং এজেন্ট, রিডিউস হইছে, কারেক্ট। এটা অক্সিডাইজিং এজেন্ট, রিডিউস হইছে, সো কারেক্ট। আর এই যে বসে আছে রিডিউসিং এজেন্ট, যে কিনা অক্সিডাইজ হইছে, তাহলে এর জায়গায় কি আছে? এর জায়গায় আছে ফেরিক আয়ন, ফেরাসের পরে ফেরিক না? ফেরাস রিডিউসিং এজেন্ট, ফেরিক হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, তাই ওটা ট্রু। তাহলে ফেরাস রিডিউসিং এজেন্ট, এটা অক্সিডাইজিং এজেন্ট, এটা অ্যাসিডিক মিডিয়াম, এটা যেহেতু রিডিউসিং এজেন্ট ফেরাস, তাহলে ফেরিক হচ্ছে অক্সিডেন্ট, অক্সিডাইজিং এজেন্ট। তো এই কারণে এটা 1 and 3 হচ্ছে কারেক্ট। এবার রিফা কি বলছিল? স্যার আমি মানে ক্লাস 9-10 এর দিকে মানে একটা জিনিস ধারণা ছিল, এটা ঠিক কিনা ভুল এটা কারেক্ট করতে চাই। স্যার অক্সিডাইজিং এজেন্ট বললে ওইটা রিডাক্টেন্ট হয় না, এবং রিডিউসিং এজেন্ট হলো অক্সিডেন্ট, এরকম মানে একটা অপোজিট জিনিস। না না না, অক্সিডাইজিং, শোনো, অক্সিডাইজিং এজেন্ট মানেই অক্সিডেন্ট, রিডিউসিং এজেন্ট মানেই রিডাক্টেন্ট। অর্থাৎ অক্সিডেন্ট মানে অক্সিডাইজিং এজেন্ট, রিডাক্টেন্ট মানে রিডিউসিং এজেন্ট, ডিহাইড্রেন্ট মানে ডিহাইড্রিং এজেন্ট। কথা বুঝে নাই? আর অক্সিডেন্ট রিডিউস হয়, রিডাক্টেন্ট অক্সিডাইজ হয়, রিডাক্টেন্ট অক্সিডাইজ, রিডাক্টেন্ট
অক্সিডাইজ অথবা রিডাক্টেন্টের অক্সিডেশন হয়, স্যার রিডাক্টেন্টের এই অক্সিডেশন অপোজিট হয়। জিনিসটাতে আমি পুরো উল্টা করে ফেলছি, অক্সিডাইজিং এজেন্ট আর রিডিউসিং এজেন্ট হ্যাঁ, উল্টা করে তাহলে ফেলছি। আবার ক্লিয়ার করি, অক্সিডেন্ট রিডাক্টেন্ট এগুলো হলো নাউন ফর্ম, অক্সিডেন্ট অ্যান্ড রিডাক্টেন্ট এরা হলো নাউন ফর্ম, অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট এগুলো নাউন ফর্ম, অক্সিডেন্ট অক্সিডাইজিং এজেন্ট, রিডাক্টেন্ট রিডিউসিং এজেন্ট। কিন্তু অক্সিডাইজ, অক্সিডাইজ মানে অক্সিডাইজ হওয়া, রিডিউস মানে রিডিউস হওয়া। তাহলে এই ক্ষেত্রে অপোজিট, এই ক্ষেত্রে অপোজিট, অক্সিডাইজ অক্সিডাইজ রিডাক্টেন্ট, রিডিউস মানে রিডাকশন, তার মানে অক্সিডাইজিং এজেন্ট, ওইটা অপোজিট। কিন্তু ওইটা হচ্ছে নাম, অক্সিডেন্ট রিডাকশন আর অক্সিডাইজিং এজেন্ট রিডিউসিং এজেন্ট একই কথা, ওটা হচ্ছে নেম। ওকে, এবারে আসে 8 নাম্বার। 8 নাম্বার বলতেছে যে হাউ মাচ মিলিলিটার ডেসিমোলার সলিউশন অফ রিডিউসিং এজেন্ট ইজ রিকোয়ার্ড টু রিডিউস 20 ml 0.04 মোলার সলিউশন অফ অক্সিডাইজিং এজেন্ট। ও রিঅ্যাকশনটা কেন মুছে ফেললাম। এই ধরনের জিনিস এমসিকিউ তে সলভ করা তো টাফ হয়ে যাবে, দেখো তো। স্যার আমরা এগুলোর কোনো জন্য তো ব্যালেন্সিং পুরো মুখস্থ করা লাগে। হ্যাঁ সেটাই তো বলতেছি, এটা ফেরিক করা লাগবে, তখন আবার ডাইক্রোমেট করা লাগবে, H2O করা লাগবে, H2O করা লাগবে। আচ্ছা তোমাদেরকে একটু বলে দিই আমি, এটা তো তুমি এমসিকিউ করতেছো, তোমার দরকার সলিউশন, তুমি করতেছো এমসিকিউ, তোমার দরকার এর সলিউশন। এইটা ব্যালেন্সিং এর রিস্কে যাওয়ার কোনো দরকার নাই, তুমি শুধু জেনে রাখো যে 1 মোল ডাইক্রোমেট ইকুইভ্যালেন্ট হলো 6 মোল আয়রন। ব্যাস, ওই 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 এমসিকিউ তো তুমি সলিউশন করা দিয়ে কথা, বেটার এভাবে চিন্তা করো, 1 মোল ডাইক্রোমেট 6 মোল আয়রন, 1 মোল ডাইক্রোমেট 6 মোল আয়রন, এটা তোমার জানা থাকতেই হবে। 1 মোল ডাইক্রোমেট ইকুইভ্যালেন্ট 6 মোল আয়রন, এটা তোমার জানা থাকতে হবে। এখন এই এন্ডের কি দেওয়া আছে, এই এন্ডের দেওয়া আছে হলো কত 20 ml আর 0.04 মোলার, এই এন্ডে দেওয়া আছে। দেখো কাজটা সহজ করে দিচ্ছি, তুমি জানা আছে যে 1 মোল ডাইক্রোমেট 6 মোল Fe2+, তাহলে এদিকে দেওয়া আছে 20 ml 0.05 04, আর এইদিকে দেওয়া আছে হচ্ছে গিয়া, এদিকে দেওয়া আছে হলো হাউ মাচ ml ডেসিমোলার। ও তাহলে ভি বাকি আছে এদের, আর ভি আননোন, আর ডেসিমোলার 0.1 মোলার। এই দেখো হিসাব মিলে যাচ্ছে কিন্তু, এদিকে দেওয়া আছে 20 0.04, আর ওইদিকে ভি Fe2+ বানাইতে হবে না, যেটা বাকি সেটা রেখে দাও। এই যে এদিকে এই দুইটা ইনফরমেশন দেওয়া আছে, ভলিউম মোলারিটি, এদিকে ভলিউম চাইছে মোলারিটি, ঠিক তো? এই 6টা কই যাবে, ঠিক কিনা? স্যার ওই যে S1V1 S2V2 অ্যাপ্লাই করলে হয় না? হ্যাঁ হ্যাঁ সেটাই তো বলতেছি, তোমাকে কাজটা আমি শর্ট করে দিচ্ছি না, দেখো তো মিলে যাচ্ছে কিনা। তুমি এইটা তোমাকে এইখানে যা বলছে তার জন্য তুমি দেখলা যে ডাইক্রোমেট আর আয়রনের টাইট্রেশন, ডাইক্রোমেট আর আয়রনের টাইট্রেশন মানে 1:6, তাহলে এর ইনফরমেশন এর নিচে বসাও, ওর ইনফরমেশন ওর নিচে বসাও, বসা মূল নাম্বারটাকে এক্সচেঞ্জ করো, ঠিক কিনা? তাইলে তোমার ভি Fe2+ বাড়াইতে হইতেছে তো, তাহলে সহজ হয়ে গেল না? 6 × 20 × 0.04 বাই 0.1, কঠিন হলো কোথায়?
স্যার অ্যান্সার তো অপশনে নাই। 9 স্যার 48 আসতেছে তো। 48 জি স্যার। 6 into 20 into 0.04 ডিভাইড হলো 0.1। হ্যাঁ 48 তো আছে। তাহলে আমি কোথাও কিছু এদিক সেদিক করছি স্যার কিনা। বোর্ডের কোশ্চেনে এরকম অনেক সময় অপশন মানে দেওয়া থাকে না, না, পরে কাছাকাছি না, না, অপশন না। দাগে আসতে হয়। যাই হোক হয়তো আমারও তোলার মধ্যে কোনো একটা ভুল থাকতে পারে, তবে এটা এখানে আমি যা বলছি এটাতে কোনো মিস্টেক নাই। সলিউশনে যা দেখালাম এটা করলে এইটাই হইতো। অর্থাৎ তুমি যে v1s1 = v2s2 দিয়েই তো করতা, তখন কি এটা করতাম না যে 6v1s1 = v2s2, এন্ড যেখানে তুমি v2 বার করতা, ঠিক কিনা? তা আমি তো সেটাই করতেছিলাম। তাহলে এখানে 48 আসে না, তাহলে হয়তো হইতে পারে যে কোথাও 620 এটা কত দিছি 20 0.04, হ্যাঁ 20 0.04, আর ওদিকে ডেসিমোলার ডেসি তো 0.9। ঠিক আছে, এটা আমরা এই অনুসারে 48 পাইলাম, নোট করে রাখলাম। হ্যাঁ ডান এটা। তাহলে সময় কিন্তু খুব বেশি লাগেনি কিন্তু, আচ্ছা 1 মিনিটের বেশি কিন্তু লাগবার কোনো কারণ নাই, কারণ তোমার বাকি কাজ ক্যালকুলেটারে। ও আচ্ছা, মজার ব্যাপার বলি, এই স্টেম এই কোশ্চেন এবং এই দুইটা কোশ্চেন একদম কপি হইছে 2017 এর একটা বোর্ডের সাথে, মানে আনবিলিভেবল। আমি লিখতেছিলাম না, আমি লিখতে যখন 2019 এরটা তুলে ফেলছি এটার মধ্যে, এখন তুলে আবার ওই 17 এর কোশ্চেন তুলতে যেয়ে দেখি যে কি ব্যাপার, মনে হয় যেন এই লেখাটা আগে লিখছি, মিলিয়ে দেখি একদম একরকম। এইরকম কোশ্চেন একদম সেম, এবং হচ্ছে গিয়া তোমার দুইটা কোশ্চেন এইভাবে মাল্টিপল একটা আরেকটা এরকম একদম কপি করে দিয়ে দিচ্ছে, একেবারে কপি করে দিয়ে দিচ্ছে। ভাবতে পারতেছো? আমি বললাম না, আমি তুলতে যাই ভাবছি যে কি ব্যাপার, আমি তো একটা তুললাম, এটা আবার আসলো কেন। এবার আসো, এখানে একটা অনেক বড় একটা ল্যাঙ্গুয়েজ, অথচ অ্যান্সারটা খুবই সহজ। ল্যাঙ্গুয়েজটা এরকম, খেয়াল করো। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অ্যাক্ট অ্যাজ অ্যান ইন্ডিকেটর, which one of the following acts as an indicator to determine the amount of iron 2 plus ion by standard potassium permanganate solution। অর্থাৎ স্ট্যান্ডার্ড পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা আয়রনের অ্যামাউন্ট ডিটারমিন করব, তাহলে which of the following is act as an indicator, কোনটা ইন্ডিকেটর হিসেবে কাজ করে? এ পটাশিয়াম পারম্যাঙ্গানেট, বি মিথাইল অরেঞ্জ, সি ফেনোপটেরিন, এন্ড ডি আয়রন 2 সলিউশন। বলো which one is correct? পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর টাইট্রেশনে KMN4 ভার্সাস Fe, এই টাইট্রেশনে কোনটা ইন্ডিকেটর হিসেবে কাজ করে আউট অফ 4 এ? দেখি, অপশন এ পটাশিয়াম পারম্যাঙ্গানেট, অপশন বি মিথাইল অরেঞ্জ, অপশন সি ফেনোপটেরিন, এন্ড অপশন ডি আয়রন 2 সলিউশন। টেল মি কোনটা অ্যান্সার? ফেনপ্থেল পটাশিয়াম পারম্যাঙ্গানেট। হ্যাঁ, এইটাই তো হলো টেকনিক। অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে টাইট্রেট করলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিজেই ইন্ডিকেটর, যেটাকে বলা হয় অটো ইন্ডিকেটর অথবা সেলফ ইন্ডিকেটর। যেটা অটো ইন্ডিকেটর or self indicator, remember this, হ্যাঁ?
পটাশিয়াম পারম্যাঙ্গানেটের টাইট্রেশনে পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিজেই ইন্ডিকেটর, পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিজেরই কালার নাই হয়ে যায়, মানে কালার ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, যার জন্য এখানে কোনো ইন্ডিকেটর দিতে হয় না। পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইটসেলফ এখানে ইন্ডিকেটর। স্যার বুঝি নাই, মানে কি হলো? বুঝি নাই মানে পটাশিয়াম, মনে করো তুমি অ্যাসিড বেস টাইট্রেশন করবা, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড দিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড কোনো কিছু, তাহলে মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ, ফেনথেলিন, এসব এরাই তো ইন্ডিকেটর, এরাই তো ইন্ডিকেটর। এখন রেডক্স টাইট্রেশনেও তো ইন্ডিকেটর লাগবে। তো রেডক্স টাইট্রেশনের ইন্ডিকেটরের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে যদি আমরা টাইট্রেট করি, তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটেরই কালার রিঅ্যাকশন পরে কালারলেস হয়ে যায়। পটাশিয়াম পারম্যাঙ্গানেট রিঅ্যাকশন শেষে কি হয়ে যায়? কালারলেস হয়ে যায়। আমরা ইন্ডিকেটর কেন ইউজ করি? রিঅ্যাকশনের শেষ দেখার জন্য, লাস্ট পয়েন্টটা দেখার জন্য। এবং সেটা কিভাবে বুঝি? ইন্ডিকেটর কালার চেঞ্জ করে, ইন্ডিকেটর কালার চেঞ্জ করে। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে টাইট্রেশন করলে কি হয়? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যখন রিঅ্যাকশন শেষ হয়, পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিজেই কালারলেস হয়ে যায়। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালার ছিল ভায়োলেট বা পিঙ্ক, এবং রিঅ্যাকশন শেষ হইলে এটা কালারলেস হয়ে যায়। তাহলে আমার এই ইন্ডিকেটর হেল্প নেওয়া লাগবে? রিঅ্যাকশন শেষ হয়েছে সেটা তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকেই আমি বুঝে যাব। তারপরে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এখানে নিজেই কি ইন্ডিকেটর, নিজেই অক্সিডেন্ট, আবার নিজেই ইন্ডিকেটর, ঠিক কিনা? তাহলে আমি এখানে আমরা একটা মাল্টিপল কম্বিনেশন বানাতে পারি না? এরকম একটা মাল্টিপল কম্বিনেশন করতে পারি না, যে ধরো পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর আয়রনের টাইট্রেশন দিয়ে বলা হলো যে এই টাইট্রেশনে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অক্সিডেন্ট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইন্ডিকেটর, তাহলে ওই দুইটাই কারেক্ট হবে না? তখন জি স্যার। দুইটাই কারেক্ট হবে, ঠিক না? তো এটাতে কিন্তু একটা মাল্টিপল অ্যাপ্লাই করতে পারো তোমরা। স্যার পটাশিয়াম পারম্যাঙ্গানেট হবে, আর কোনটা হবে? না মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট তো এটার হচ্ছে কি, এটা মেইনলি হলো যে অক্সিডেন্ট, এটা Yes, sir. একটা অক্সিডেন্ট, আবার এটাই আবার ইন্ডিকেটর, এইটাই অক্সিডেন্ট, এইটাই ইন্ডিকেটর, এইটাই 5 ইলেকট্রন একসেপ্ট করে, এইটাই Mn2+ এ কনভার্ট হয়। অর্থাৎ তুমি ইনফরমেশন নাও, ইনফরমেশন নাও পটাশিয়াম পারম্যাঙ্গানেটের নিয়া। ইনফরমেশন নাম্বার 1 এইটাই অক্সিডেন্ট, ইনফরমেশন নাম্বার 2 এইটাই ইন্ডিকেটর, ইনফরমেশন 3 এটা 5টা ইলেকট্রন একসেপ্ট করে। ইনফরমেশন 4 এটা Mn2+ হিসেবে রিডিউস হয়। আর কি চাও বলো? একসাথে সব হয়ে গেল না? তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট হলেই অক্সিডেন্ট, ইন্ডিকেটর, 5 ইলেকট্রন একসেপ্ট করে আর Mn2+ ফর্ম করে অ্যাসিডিক মিডিয়ামে। ব্যাস। একসাথে এডিশনাল গুলাও বলে দিলাম। হ্যাঁ, তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এখানে অ্যান্সার। এবার 10 নাম্বার দেখো তো ইন্টারেস্টিং কিনা। হুইচ অফ দ্য ফলোইং অ্যাকসেপ্ট বোথ অক্সিডেন্ট এন্ড রিডাকটেন্ট? এটা অল বোর্ড 2018 এর কোশ্চেন। হাইড্রোজেন পারঅক্সাইড, কপার সালফেট, সালফার ডাইঅক্সাইড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। সালফার স্যার এ নাম্বার। আরে বাবা কিছুক্ষণ আগেই তো বলে আসলাম যে সালফার ডাইঅক্সাইড। আজকে প্রথম এমসিকিউটা ছিল না, প্রথম না দিয়ে সেকেন্ডটা, এই সেকেন্ডটা বোধহয় ছিল। তো তোমাদেরকে আমি বলেছিলাম না চিনে রাখতে, তোমাদেরকে বলেছিলাম যে চিনে রাখতে যে সালফার ডাইঅক্সাইড হচ্ছে বোথ অক্সিডেন্ট এন্ড রিডাকটেন্ট। তবে এটাও ঠিক, নাজিফা যেটা বলছো এটাও ঠিক, তোমাদেরকে এখানে একটু ক্লিয়ার করে দিতে চাই আমি। তা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা হাইড্রোজেন পারঅক্সাইডকেও একই কথা বলি, যে এটাও বোথ অক্সিডেন্ট এন্ড রিডাকটেন্ট। হাইড্রোজেন পারঅক্সাইডকেও কিন্তু আমরা সেম কথা বলি, কারণ হাইড্রোজেন পারঅক্সাইড অক্সিডেন্ট হিসেবে বিহেভ করে, রিডাকটেন্ট হিসেবেও বিহেভ করে। সেই হিসেবে এখানে কিন্তু এ এন্ড সি দুইটাই কারেক্ট।
এখানে এ আর সি দুইটাই কারেক্ট, কিন্তু সালফার ডাইঅক্সাইডের কথাটা কেন বললাম, কারণ তোমরা একটা এমসিকিউ সলভ করতে দেখছিলা যেখানে বলা হয়েছে যে সালফার ডাইঅক্সাইড অপশন কারেক্ট অপশন। তাহলে এখানে যখন সালফার ডাইঅক্সাইড দেখছো তাহলে সেই হিসেবে বলতেছি সালফার ডাইঅক্সাইড তোমাদের বলা উচিত সেই হিসেবে। কিন্তু তার সাথে এটা আজকে জেনে রাখো যে হাইড্রোজেন পারঅক্সাইডও তাই, এখানে এ হলেও কারেক্ট, সি হলেও কারেক্ট। হাইড্রোজেন পারঅক্সাইডও কিন্তু তোমার বোথ অক্সিডেন্ট এন্ড রিডাকটেন্ট। হাইড্রোজেন পারঅক্সাইডও অক্সিডেন্ট হিসেবে বিহেভ করে, হাইড্রোজেন পারঅক্সাইড তো অক্সিডেন্ট হিসেবে বিহেভ করতেই পারে, কেন পারবে না? কারণ হাইড্রোজেন পারঅক্সাইড ওয়াটারে কনভার্ট হয়ে ন্যাচারাল অক্সিজেন দিতে পারে না, তাহলে এটা অক্সিডেন্ট। আর মনে করে দেখো যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে আমরা যখন হাইড্রোজেন পারঅক্সাইডে রিঅ্যাকশন করি তখন এটা অক্সিডেন্ট, তাহলে এটা কি রিডাকটেন্ট। তাহলে হাইড্রোজেন পারঅক্সাইডও তাই, এখানে এসি দুইটাই কারেক্ট। ভাই কেমনে যেন এটা এমন হয়ে গেছে, জানি না কেন এরকম দিছে তারা, এসি দুইটা কারেক্ট অপশন রেখে দিচ্ছে, এরকম হইতেই পারে বোর্ডে। আরেকটা স্টেম দেওয়া আছে, একদম ফুল ফিল ব্যালেন্স চ্যালেঞ্জ করে দিচ্ছে, বুঝছো, একদম ফুল ব্যালেন্স, কোন রকম কষ্ট দেয় নাই তোমাদেরকে। 2KMnO4 প্লাস 10FeSO4 প্লাস 8H2SO4 ইকুয়াল 2MnSO4 প্লাস 5Fe3SO4 Fe3 না সরি Fe2SO4 whole 3 প্লাস K2SO4 আর প্লাস 8 মোল ওয়াটার। মানে পুরোপুরি ব্যালেন্স করে দিয়েছে তোমাকে। এমনটা দেওয়ার পরে কোশ্চেন কি 11 নাম্বার কোশ্চেনে বলা আছে যে দা অক্সিডেশন নাম্বার অফ দা ম্যাঙ্গানিজ রিডিউস, কি বলছে, দা অক্সিডেশন নাম্বার অফ ম্যাঙ্গানিজ রিডিউসেস। শোনো, রিডিউস কথাটা একটা ডেঞ্জারাস ওয়ার্ড, কেন জানো? রিডিউস ওয়ার্ডটা খুব খুব কনফিউজিং একটা ওয়ার্ড এন্ড খুবই একটা তোমার হচ্ছে ডিস্টার্বিং ওয়ার্ড এক হিসেবে। কিভাবে জানো? রিডিউস মানে একটা হচ্ছে অক্সিডেশন রিডাকশনের রিডিউস, আরেকটা হচ্ছে রিডিউস মানে কমা রিডিউস, ঠিক না? একটা রিডিউস মানে হলো ডিক্লাইন সেই রিডিউস, ডিক্রিজের রিডিউস, আরেকটা হচ্ছে অক্সিডাইজ রিডিউস হয়, অক্সিডেন্ট রিডিউস হয়। এইখানে দেখো ওয়ার্ডটা কিন্তু অনেকেই কনফিউজ করবে যেটা কোন রিডিউস। এখানে বলতেছে যে অক্সিডেশন নাম্বার ম্যাঙ্গানিজ রিডিউস, অক্সিডেশন নাম্বার ম্যাঙ্গানিজ রিডিউস, তার মানে বুঝাতে যাচ্ছে যে ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার কত কমছে, ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার কত ডিক্রিজ হয়েছে, আসলে ওটা বুঝাইছে। তাহলে ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার এখানে +7 আর এখানে +2, ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার +7 থেকে +2 তে 2 হয়েছে, তো কত রিডিউস হয়েছে? +5 রিডিউস হয়েছে। তাহলে কত রিডিউস হয়েছে? +5, সেই হিসেবে অ্যান্সার হচ্ছে +5। দেখো অবস্থাটা, দেখছো কোশ্চেনের স্ট্যান্ডার্ড কি। তো ল্যাঙ্গুয়েজটা পড়বা ঠিক মতো, মানে পড়া মনে কি প্রোনাউন্স করে সাউন্ড করে পড়বা, উচ্চারণ করে পড়বা। তুমি এভাবে পড়ে নিবা যে অক্সিডেশন নাম্বার অফ ম্যাঙ্গানিজ রিডিউসেস, তার মানে কত, তার কমে +5, কারণ +7 থেকে সে +2 তে গেছে। 12 বলতেছে ইন দ্য রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনে ferrous sulfate undergoes oxidation, ferrous sulfate undergoes oxidation, ferrous sulfate undergoes oxidation, correct? কারণ সে তো রিডিউসিং এজেন্ট, এ তো রিডিউসিং এজেন্ট, সে তো অক্সিডাইজ হবে। undergoes oxidation, undergoes oxidation, তার মানে কি রিডিউসিং এজেন্ট, দিস ইজ কারেক্ট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট, এটা অক্সিডাইজিং এজেন্ট বা অক্সিডেন্ট, তাও কারেক্ট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট এক্সেপ্ট 5 ইলেকট্রন, আরে বাবা সেটা তো দেখলামই আমরা 5 ইলেকট্রন এক্সেপ্ট করে, ঠিক না? আর একটু আগে আমি এই ইনফরমেশনটা অ্যাড করে দিছিলাম না পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাইডে, সেইটা এখন পাইলা রেজাল্ট, 5 ইলেকট্রন এক্সেপ্ট করে, তো অল কারেক্ট।
অল কারেক্ট, হ্যাঁ, ঠিক আছে। আর 13 বলতেছে হোয়াট ইজ দ্য অক্সিডেশন নাম্বার অফ দ্য সেন্ট্রাল অ্যাটম ইন দ্য কম্পাউন্ড সোডিয়াম টেট্রাথায়োনেট। সোডিয়াম টেট্রাথায়োনেট, হোয়াট ইজ দ্য অক্সিডেশন নাম্বার অফ দ্য সেন্ট্রাল অ্যাটম ইন দ্য কম্পাউন্ড সোডিয়াম টেট্রাথায়োনেট। এইটাই হচ্ছে সোডিয়াম টেট্রাথায়োনেট, যার সেন্ট্রাল অ্যাটমের অক্সিডেশন নাম্বার জানতে চাইছে। অক্সিজেনের হেডে কত? -12। সোডিয়াম দুইটার হেডে কত? +2। তাহলে এর হেডে কত? +10। তাহলে 4টা সালফার +10 হলে সালফার কত আছে? +2.5। দেখো তো, আমি না একটা করিয়ে দিছিলাম এরকম, আমি আয়ন দিয়ে দিছিলাম, এবং তখন কি বলছিলাম যে এটা অ্যাকচুয়ালি যেটা সালফার +2.5 ওটা আছে, সালফার +2.5 ওটা আছে। দেখছো, এখনই তার একটা প্রুফ পেয়ে গেল। তো অ্যান্সার হচ্ছে 2.5। 14 বলতেছে ইন অ্যাসিডিক মিডিয়াম হাউ মেনি ইলেকট্রনস আর একসেপ্টেড বাই পটাশিয়াম ডাইক্রোমেট ডিউরিং রিঅ্যাকশন। অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট কয়টা অ্যাকসেপ্ট করে। তাহলে আমি কি এমনিই বলছি যে একটা স্টুডেন্ট যদি না জানে যে পারম্যাঙ্গানেট কয়টা অ্যাকসেপ্ট করে, বা পারম্যাঙ্গানেটের সাথে আয়রনের কি রিলেশন, বা ডাইক্রোমেট কয়টা অ্যাকসেপ্ট করে তার সাথে আয়রনের কি রিলেশন, আর উপায় আছে? তাহলে পারম্যাঙ্গানেট হলে 5 ইলেকট্রন, ডাইক্রোমেট হলে 6 ইলেকট্রন। পারম্যাঙ্গানেট হলে 5 ইলেকট্রন, ডাইক্রোমেট হলে 6 ইলেকট্রন, ব্যাস। ডাইক্রোমেট হলে 6 ইলেকট্রন, পারম্যাঙ্গানেটে 5 ইলেকট্রন, ডাইক্রোমেটে 6 ইলেকট্রন। প্লিজ। 50 বলতেছে ইন হুইচ কম্পাউন্ড দ্য অক্সিডেশন নাম্বার অফ ক্লোরিন ইজ হাইয়েস্ট। HClO, HClO3, আচ্ছা সিকোয়েন্স এরকম দিছে HClO2, HClO4, যাই হোক একটু সিকোয়েন্স এরকম, কিছু করার নাই। HClO, HClO3, HClO2, HClO4 বলতেছে যে ইন হুইচ অফ দ্য কম্পাউন্ড অক্সিডেশন নাম্বার অফ ক্লোরিন ইজ হাইয়েস্ট। তো এটা আসলে ক্যালকুলেশন ছাড়াও বলতে পারা উচিত। তারপর একটু বলি, এখানকার ক্লোরিন +1, কারণ অক্সিজেন -2, হাইড্রোজেন হচ্ছে 1, এই জন্য ক্লোরিন অলসো 1। এখানকার ক্লোরিন হচ্ছে +5, কারণ অক্সিজেনের দিকে -6, এখানে +1, তো +5। এই ক্লোরিন হলো +3, এটা -4, এখানে +1, তাই +3। লাস্টেটার ক্লোরিন হলো +7, কারণ এদিকে -8, +1, +7, তাহলে লাস্টের ক্লোরিনটায় +7 আছে। অক্সিডেশন নাম্বার হাইয়েস্ট কোথায়? +7 এর, +7 যেটা পারক্লোরিক অ্যাসিড। যে অক্সিডেশন নাম্বার হাইয়েস্ট কোনটা, সেটা হচ্ছে গিয়া আনসার পারক্লোরিক অ্যাসিড। তার আনসার পারক্লোরিক অ্যাসিড, এর আনসার পারক্লোরিক অ্যাসিড। রিমেম্বার, আমি একটা এমসিকিউ বানাই, মানে এটার ইয়ে করে একটু মডিফাই করে, আমি যদি বলতাম যে অক্সিডেশন নাম্বার লোয়েস্ট, আর অপশন এ দিতাম HCl, অপশন বি দিতাম HClO2, অপশন সি দিতাম হচ্ছে HClO3, আর অপশন ডি দিতাম HCl, আচ্ছা O2 না, HClO2 বা O3 আর O4 টা দিলাম, ওখান থেকে একটা বাদ দিয়ে দিলাম আর কি। এখন কোনটা কারেক্ট বলো? দিস টাইম কোনটা কারেক্ট? অক্সিডেশন নাম্বার লোয়েস্ট, তো HCl হওয়ার কথা, হ্যাঁ, তার মানে -1 এখন হয়। হ্যাঁ -1, এখন এটা -1, তো এটাই হচ্ছে এখন লোয়েস্ট।
ওকে, আরেকটা ও পটাশিয়াম, ওই রিঅ্যাকশনটাই একবার তো করলামই, সেই পারম্যাঙ্গানেট আর আয়রনের রিঅ্যাকশনটাই ব্যালেন্স করা আছে। পারম্যাঙ্গানেট আর আয়রনের রিঅ্যাকশনটা ব্যালেন্স করা আছে, শুধু কোশ্চেনটা একটু চেঞ্জ আছে। 60 নাম্বার, how many moles of electron are given and accepted in the reaction of the stem? কোশ্চেনটা একটু অন্যরকম করছে, বলতেছে how many moles of electrons are given and accepted in the reaction of the stem। আমি রিঅ্যাকশনটা না করে পারতেছি না, করতেই হবে। রিঅ্যাকশন হলো 2KMnO4 প্লাস 10 FeSO4 প্লাস 8 H2SO4 ইকুয়াল 5 Fe2SO4 হোলতে প্লাস প্লাস হচ্ছে 2 MnSO4 প্লাস K2SO4, আচ্ছা নিচে লিখি, প্লাস H2O 8 মোল। ওকে ফাইন, এত কিছু দেখা লাগে আবার এই দুইটার মধ্যে থাকলেই হয়, ঠিক না? এখানে একটা 2 ছিল। ওকে, তো গিভিং এন্ড অ্যাকসেপ্টিং এটা তো এই দুইজনের উপরে, রাইট কিনা? অ্যাকসেপ্ট করতে পারম্যাঙ্গানেট, ডোনেট করতে আয়রন। বলতে যাচ্ছে যে হাউ মেনি মোলস অফ ইলেকট্রন অ্যাকসেপ্টেড এন্ড ডোনেটেড, এরকমটা আর কি, গিভেন এন্ড অ্যাকসেপ্টেড। এখন অ্যান্সার কি বলো? 1 3 6 10 বলো। 10 10 অফ কোর্স, 10 করতে হবে। এখানে বলতেছে যে কয়টা কি হয়, এক্সচেঞ্জ হয়। পারম্যাঙ্গানেট 1 মোল পারম্যাঙ্গানেট হচ্ছে 5টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, এখানে তো 2 মোল, তাহলে সে 10টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, 10 ইলেকট্রন। আর আয়রন ঠিক 10 আয়রন আছে এবং 10 ইলেকট্রন কি করবে, ডোনেট করবে। তাহলে ডোনেট এন্ড অ্যাকসেপ্ট এবার হবে 10 ইলেকট্রন। তো সেই হিসেবে এখানে 10 অ্যান্সার, এটা ঠিক আছে, অ্যান্সার ঠিক। কিন্তু ওই যে বললাম যে 5 দিলে কিন্তু অনেকে প্রশ্ন না বুঝেও অ্যান্সার করতে পারতো। যাই হোক, অ্যান্সার 10। তোমরা আর না বুঝার কোনো কারণ নাই। এখানে বলতেছে যে যে ডোনার সে কয়টা ডোনেট করবে আর যে অ্যাকসেপ্টর সে কয়টা অ্যাকসেপ্ট করবে, টোটালটা জানতে চাইছে, নট সিঙ্গেললি। 17 বলতেছে যে হুইচ ইজ দ্য রোল অফ সালফিউরিক অ্যাসিড ইন দ্য রিঅ্যাকশন, অর্থাৎ এই রিঅ্যাকশনে সালফিউরিক অ্যাসিডের রোল কি? এই রিঅ্যাকশনে সালফিউরিক অ্যাসিডের রোল কি? এটা অক্সিডেন্ট, এটা রিডাক্টেন্ট, এটা অ্যাসিডিক মিডিয়াম, না এটা ডিহাইড্রেটিং এজেন্ট? বলছে এই রিঅ্যাকশনে সালফিউরিক অ্যাসিডের রোল কি? এই রিঅ্যাকশনে সালফিউরিক অ্যাসিডের রোল তো সালফিউরিক অ্যাসিড জাস্ট অ্যাসিডিক মিডিয়াম, পটাশিয়াম পারম্যাঙ্গানেট অক্সিডেন্ট, ফেরাস সালফেট রিডাক্টেন্ট, আর সালফিউরিক অ্যাসিড হচ্ছে অ্যাসিডিক মিডিয়াম। এই রিঅ্যাকশনে সালফিউরিক অ্যাসিড কি সেটা জানতে চাইছে। এই রিঅ্যাকশনে সালফিউরিক অ্যাসিড হচ্ছে অ্যাসিডিক মিডিয়াম। সালফিউরিক অ্যাসিড অন্য জায়গায় কি করে সেটা তো দেখার বিষয় না, এখানে সে কি করতে আসছে। এখানে তো একজন অক্সিডাইজিং এজেন্ট আছেই, একজন তো রিডিউসিং এজেন্ট আছেই। সালফিউরিক অ্যাসিড কি এখানে? সালফিউরিক অ্যাসিড হচ্ছে অ্যাসিডিক মিডিয়াম। তাহলে এটা দরকার ছিল না তোমাদের, এই যে একটা মানে এই যে একটা ডেঞ্জারাস একটা ভুলের মধ্যে তোমরা পড়ে গেছিলে। 18 নাম্বার যেটা বলতেছে দেখো, এটা এমন দেখাইছে যে ব্রোমিন থেকে BrO3 মাইনাস হয়েছে, ক্লোরিন থেকে ওটা হয়, ব্রোমিন থেকে হয়েছে, ক্লোরিন থেকেও হতে পারে। বলতে চাচ্ছে যে ইন দিস রিঅ্যাকশন দ্য অক্সিডেশন নাম্বার অফ ব্রোমিন চেঞ্জেস, অর্থাৎ ব্রোমিনের অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয়েছে। একটা বলছে 0 থেকে +5, 0 থেকে -3, +1 থেকে +5, না -1 থেকে +5।
তো দরকার কি আমি হিসাব করে বের করি, এটা তো 0 থেকে, তাহলে তো আর আমার কোনো, ও না, দুইটা আছে 0 থেকে, তাহলে ব্রোমিন 0 থেকে না, ব্রোমিন এলিমেন্ট তো সৃষ্টিকে শুরু হবে 0 থেকে না, 0 থেকে স্টার্ট হবে। 0 থেকে স্টার্ট হওয়ার পরে ওইদিকে কত আছে সেটা দেখো, এখানকার ব্রোমিন কত আছে, এই অক্সিজেনের হেডে কত -6 না, অক্সিজেনের হেডে 3টা অক্সিজেন -6, তাহলে এখানে আমার কত দেওয়া লাগবে +5, কেন +5 দিব, কারণ আমাকে -1 মিলাইতে হবে না, তাহলে ব্রোমিন কত +5, তাহলে 0 থেকে +5 কোনটা, 0 থেকে +5 সেটাই অ্যান্সার, 0 থেকে +5 তো এটাই অ্যান্সার। নাইনটিন একটা রিঅ্যাকশন দেওয়া আছে, 1 নাম্বার ক্যালসিয়াম কার্বনেটের ডিসোসিয়েশন দেওয়া আছে, ক্যালসিয়াম কার্বনেট ডিসোসিয়েট হইয়া ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাই অক্সাইড হইছে, হাইড্রোজেন প্লাস ক্লোরিন রিঅ্যাক্ট করে হাইড্রোজেন ক্লোরাইড হইছে, ও না সরি হাইড্রোজেন আর অক্সিজেন মিলে ওয়াটার হইছে। আচ্ছা, আর 3 বলতেছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড মিলে সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে ওয়াটার হইছে। আচ্ছা, এই 3টা রিঅ্যাকশন দিয়ে বলতেছে এখানে রেডক্স রিঅ্যাকশন কোনটা, রেডক্স রিঅ্যাকশন আর মানে রেডক্স রিঅ্যাকশন কোনগুলা। তো এখানে না আমি একটু বলি, আমি কোশ্চেনটা একটু নিজে কারেকশন করছি, আমি অবশ্য বোর্ডের কোশ্চেন হিসেবে কারেকশন করতে চাই নাই, আমি চাইছি যে বোর্ডের কোশ্চেন যেভাবে থাকুক সেভাবেই থাকুক, কিন্তু আমি জানি না যে যারা তুলছে তারাই ভুল তুলছে কিনা কপি পেস্ট করতে যায়, তাকে বোর্ডেই ভুল করছিল। সেটা হচ্ছে যে এখানে কোনোভাবেই তোমার 2টা অপশন কারেক্ট হওয়ার সুযোগ নাই, কিন্তু কোশ্চেনে দেওয়া আছে 1 2 1 3 2 3 1 2 3, ওটা যেভাবে দেয় আর কি। আমি জানি না ওরা ভুল করছিল কিনা, না বোর্ডেই ভুল ছিল জানি না। আবার দিকে বলছে আর রিঅ্যাকশনস আর, তার মানে 1 মোর, তার মানে বোর্ডেই মনে ভুল ছিল, হইতে পারে। কিন্তু একটু চিন্তা করে দেখো, এখানে রেডক্স রিঅ্যাকশন একটাই, সেটা হচ্ছে সেকেন্ডটা, বলতেছে রেডক্স রিঅ্যাকশন আর, তো একটাই তো রেডক্স রিঅ্যাকশন, হাইড্রোজেন অক্সিজেন মিলে ওয়াটার, এটা 3 নাম্বার তো ইয়ে মানে অ্যাসিড বেস নিউট্রালাইজেশন, যেটা নন রেডক্স। 3 নাম্বারটা হচ্ছে অ্যাসিড বেস নিউট্রালাইজেশন, যেটা নন রেডক্স। আর 2 নম্বর তো অবশ্যই রেডক্স। তাহলে তোমাদেরকে আমি একটা কথা বলি সবসময়, যে এলিমেন্ট থাকলে রেডক্স, এলিমেন্ট থাকলে ওটা নিয়ে কোনো ডাউট নাই, ওটা রেডক্স, এলিমেন্ট থাকলে ওটা ফিক্স রেডক্স। তো 2 রেডক্স, কিন্তু 1 নাম্বার নিয়ে যদি কনফিউশন থাকে, 1 কি, 1 নন রেডক্স, কি করে, অফকোর্স ক্যালসিয়াম 2 প্লাস ক্যালসিয়াম 2 প্লাস, কার্বন +4 কার্বন +4, 3টা অক্সিজেন -6, এইখানে একটা -2 ওখানে -4, কার চেঞ্জ হইছে, তাহলে ওটাও নন রেডক্স। তাহলে আসেই তো শুধু 2 রেডক্স। তো এই হিসেবে আমি অবশ্যই একটু মডিফাই করছি, কিন্তু আমার মনে হয় বোর্ডে ভুল থাকতেও পারে এটার, এখানে 3টা অপশন কারেক্ট হয় না, মানে মানে 1 মোর কারেক্ট হয়ই না, শুধু 2ই কারেক্ট, অনলি 2ই কারেক্ট এখানে, বুঝতে পারছো? And the last one, which one is a reductant? Which one is a reductant? The last one. So, তোমরা অ্যান্সার করবা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আয়োডিন, হাইড্রোজেন সালফাইড, নাইট্রিক অ্যাসিড, রিডাক্টেন্ট, বলো। মানে এমন জোর দিয়ে বলছে যে এটা রিডাক্টেন্টই, হ্যাঁ বলো কোনটা, দ্য লাস্ট কোশ্চেন, কোনটা রিডাক্টেন্ট? অপশন আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আয়োডিন, হাইড্রোজেন সালফাইড, নাইট্রিক অ্যাসিড। হাইড্রোজেন সালফাইড। হ্যাঁ, অ্যান্সার হচ্ছে হাইড্রোজেন সালফাইড।
অ্যান্সার হলো হাইড্রোজেন সালফাইড। এবার এসো, আমি কি দেখাই নাই এই ব্যাপারটা? আজকেই, এবং বলি নাই যে এটা অনলি রিডাকটেন্ট, এটা অনলি অক্সিডেন্ট। সেই তোমাদের সাথে নিয়ে এটা দিয়ে শুরু করছিলাম আমি, এবং আমি দেখলাম যে 20 নাম্বার এমসিকিউ এসে আমার এই কথাটা কাজে লাগছে। এবং তোমরা আমার রেডক্সের ক্লাসে থাকলে ক্লাসগুলোতে ফলো করে দেখো, সেখানে আমি অক্সিডেন্টের কয়েকটা ভাগ করে দিছিলাম, তোমাদের যদি মনে থাকে। কিভাবে বলছিলাম? এরকম বলছিলাম, ডাইঅ্যাটমিক নন মেটাল এরা অক্সিডেন্ট বলছিলাম। ডাইঅ্যাটমিক নন মেটাল মানে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অক্সিজেন, নাইট্রোজেন। আমি বলেছিলাম যে পপুলারিটি একটা অক্সিডেন্ট আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্লোরাইড। আমি বলেছিলাম যে কিছু অক্সিডেন্ট অ্যাসিড আছে, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। এইভাবে আমি অক্সিডেন্টদেরকে ক্যাটাগরি করে দিছিলাম। এবং এটাও আমি মাঝে মাঝে বলি যে অক্সিডেশন নাম্বার সবচেয়ে কম, রিডাকটেন্ট সবচেয়ে বেশি হলে অক্সিডেন্ট। তো ওই হিসেবে এখানে এটা অ্যান্সার, ওই হিসেবে এটা অ্যান্সার। আর বাকিগুলো যে অক্সিডেন্ট সেটার জন্য কিন্তু আমার তোমার ইনফরমেশন দেওয়া আছে তোমাদেরকে। তো এই হচ্ছে গিয়া রেডক্সের, তোমরাই বুঝো যে 17 এর, 18 এর, 19 এর সমস্ত কোশ্চেন তোমার হচ্ছে গিয়া ফিল্টার করে তোমাদেরকে আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। মানে এই হচ্ছে গিয়ে গত 3 বছরের মধ্যে যত তোমার হচ্ছে গিয়া অক্সিডেশন রিডাকশন যত কটা এমসিকিউ আছে, এন্ড আই বিলিভ যে তোমার এর বাইরে এই ধারণাটা, এই কনসেপ্টটার বাইরে যে আর যাবে না। অর্থাৎ যেই টাইপ হতে পারে সেটা এই যা বলছি এর মধ্যেই, অর্থাৎ নো মিসিং হেয়ার, কোনো কিছুই মিস না। 3 বছরের বোর্ড কোশ্চেন কেউ যদি সলভ করে তাহলে কোনো কিছু মিসিং হওয়ার কোনো কথাই থাকে না, এটা মাথায় রাখো।